ইসরায়েলের ভেতরেও কিন্তু একটা জনমত তৈরি হচ্ছে। তাদের যে মানবাধিকারের সংস্থা আছে তারাও কিন্তু এটা বিরুদ্ধে কথা বলছে। কিন্তু নেতানিয়াহু যেটা করছে সেই ধর্মের একটা আশ্রয় নিচ্ছে এবং সেই বিবলিক্যাল পাস 2000 বছর আগে তাদের কি প্রমিস করা হয়েছিল সেইগুলোকে ব্যবহার করে সে এটাকে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা দেখছি ভাইস প্রেসিডেন্ট যখন গেল ঠিকই সেই ধরনেরই একটা পজিশনটা নিল। সো যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্র আছে এই যুদ্ধ তারা থামাবে না। কিন্তু এই যে স্বীকৃতিটা এবং বিভিন্ন রাষ্ট্র যখন স্বীকৃতি দেবে সেটার একটা বিরাট সিম্বলিক ভ্যালু আছে। সিম্বলিক ভ্যালু হলো একটা হলো যে এটা আমার কাছে মনে হয় যে বিশ্ব মানবতার জয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও আমরা দেখছি যে তাদের ইনফ্যাক্ট যারা পাইলটস তারা কিন্তু এই অস্ত্র নিয়ে ড্রোন নিয়ে তারা ফ্লাই করতে অস্বীকার করেছে যে তারা আর যাবে না এবং তারা চিৎকার করে ওদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, হ্যান্ডকাফ করা হচ্ছে। তারা বলছে যে না এই জেনোসাইডে তারা আর অংশীদার হতে চায় না। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ধরনের একটা জনমত তৈরি হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে, সেই জনমতটাকে ঠিক উপেক্ষা করে কতদিন ট্রাম্প চলতে পারবে সেটাও একটা মানে দেখার বিষয় আছে। এবং রিপাবলিকান পার্টিও কতদিন এটাকে সাপোর্ট করবে সেটাও একটা আমাদের দেখার ব্যাপার থেকেই যায়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা আইসোলেটেডই হয়ে যাচ্ছে পুরো যুদ্ধটা নিয়ে। এবং এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতেও পারছে, কারণ আমরা দেখছি যে কাতারের উপরে যে হামলাটা হলো দোহায়, সেটাকে সে ঠিকভাবে নিতে পারেনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে কন্ডেম করেছে। বাট এই স্বীকৃতিগুলো আমি যখন বলছি বিশ্ব মানবতার জয়, কারণ এটা মানে প্যালেস্টিন যে স্টেটহুড এবং টু নেশন যেটা বলা হচ্ছে যে ওখানে দুটো রাষ্ট্র থাকবে, সেটা তো ধরেন এত বড় একটা জেনোসাইডের পরে তাদের একটা বড় অর্জন। এবং এখানে ধরেন আমরা যেটা হতাশই হয়ে যাচ্ছিলাম যে তাহলে কি পৃথিবীতে রুল বেসড কোনো ইয়ে থাকবে না, মানে প্রেমিস থাকবে না, এবং আইনের কি কোনো তোয়াক্কা না করে যত সব আন্তর্জাতিক আইন বলেন আপনি, তারপরে মানবাধিকারের যেই সনদগুলো আছে, জাতিসংঘের যে সনদ, সবগুলোকে মানে লঙ্ঘিত করে এই জিনিসটা ইসরায়েল করে যাচ্ছিল। সো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এটা একটা বড় ইন্টারভেনশন এবং এটা প্যালেস্টিনিয়ান শুধু জনগণ না, বিশ্বে যারা নিপীড়িত জনগণ আছে তাদের সবারই একটা বড় বিজয় হিসাবেই আমি দেখছি। এবং তার শুধু এখানে স্বীকৃতি দিয়ে থামলে হবে না, আমার মনে হয় তার সাথে তাদেরকে স্যাংশনসও দেওয়া উচিত ইসরায়েলের বিরুদ্ধে, এবং অস্ত্র বিক্রি, সবচেয়ে বড় হলো অস্ত্র বিক্রিটা বন্ধ করতে হবে সে ইসরায়েলের, সেই জায়গাটাতেও আসতে হবে। মানে এমন ধরনের পলিসিস নিতে হবে যেন ইসরায়েল একেবারে কোণঠাসা হয়ে যায়। এবং সেই জায়গাটায় প্রয়োজন হলে আমরা যেটা দেখছি যে অন্যান্য রাষ্ট্রগুলো যদি এরকম ডিফেন্স প্যাক্ট করে ফেলে এবং সেখানে এবং এই বিশ্ব জনমতে এই চাপটা যদি থাকে, তখন একটা বড় ধরনের চাপ আসবে এটা ইসরায়েলের প্রতিও।